পঞ্চায়েতের আয় বাড়াতে বড় পদক্ষেপ। বাড়ি পিছু বছরে 1200 টাকা কর না দিলে মিলবে 15 দিনের সময়, তারপর কড়া পদক্ষেপ। বাড়ি পিছু 1200 টাকার নতুন পরিকল্পনা ঘিরে চর্চা। গ্রাম পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে আরো স্বনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধি করতে একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। সেই নির্দেশিকায় পরিবার পিছু বার্ষিক কর আদায়ের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা বলা হয়েছে। বর্তমানে যেখানে গড়ে একটি পরিবার থেকে বছরে প্রায় 233 টাকা রাজস্ব আদায় হয়, সেখানে ভবিষ্যতে সেই পরিমাণ বাড়িয়ে 1200 টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নিজস্ব আয়ের উৎস শক্তিশালী করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এতদিন সম্পত্তি কর, বিভিন্ন ফি এবং স্থানীয় কর বাবদ যে পরিমাণ অর্থ সংগ্রহ করা হতো, তা দিয়ে অনেক ক্ষেত্রেই উন্নয়নমূলক কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ছিল। সেই কারণেই নতুন এসওপি এর মাধ্যমে কর সংগ্রহের প্রক্রিয়াকে আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট 3339টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই পঞ্চায়েতগুলির আওতায় প্রায় 1,92,00,000 পরিবার বসবাস করে। বর্তমানে এই পরিবারগুলির কাছ থেকে বছরে মোট প্রায় 451 কোটি টাকা রাজস্ব আদায় হয়, অর্থাৎ পরিবার পিছু গড় রাজস্ব মাত্র 233 টাকা। সরকারের মতে এই অঙ্ক বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কম, তাই আগামী দিনে পরিবার পিছু গড় রাজস্ব 1200 টাকায় উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানের তুলনায় প্রায় 986 টাকা বেশি রাজস্ব সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। নতুন নির্দেশিকায় কর সংগ্রহের সময়সীমাও নির্দেশ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, গ্রামবাসীদের কর জমা দেওয়ার নির্দিষ্ট দিন ঘোষণা হওয়ার পর সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে কর সংগ্রহের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এতে কর আদায়ের কাজ দ্রুত শেষ করা এবং বকেয়া কমিয়ে আনার লক্ষ্য রয়েছে। করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে শুধুমাত্র অনলাইন নয়, প্রয়োজনে অফলাইনেও কর জমা নেওয়ার ব্যবস্থা রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রযুক্তিগত সমস্যার কারণে কোনো বাসিন্দা কর জমা দিতে অসুবিধায় না পড়েন, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যারা কর জমা দেবেন না, তাদের একটি পৃথক তালিকা তৈরি করতে হবে। এরপর সেই করদাতাদের আরো 15 দিনের অতিরিক্ত সময় দেওয়া হবে বকেয়া মেটানোর জন্য। তবুও যদি কেউ কর পরিশোধ না করেন, তাহলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বৈঠক করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ কর আদায়ে এবার আরো কড়া নজরদারির ইঙ্গিত মিলেছে। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়বে এবং রাস্তা, পানীয় জল, নিকাশি, আলো, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আরো বেশি অর্থ ব্যয় করা সম্ভব হবে। তবে বিরোধীদের একাংশের দাবি, পরিবার পিছু করের লক্ষ্যমাত্রা এতটা বাড়ানো হলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে। সব মিলিয়ে পঞ্চায়েতের রাজস্ব বাড়াতে নতুন এসওপি জারির পর বাড়ি পিছু বছরে 1200 টাকা কর আদায়ের বিষয়টি এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী দিনে এই নির্দেশিকা কিভাবে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষের উপর তার কি প্রভাব পড়ে, সেই দিকেই নজর থাকবে সকলের।